এই হচ্ছে বন্ধুরা কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসের জেনারেল কোচ, আর এর মধ্যে আমি কাটালাম 19 ঘন্টা। একজন মহিলা কোথায় উঠেছে দেখো। এটাই হয়তো আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট জেনারেল জার্নি। অযোধ্যা স্টেশনের ভিতরটা যে এত সুন্দর আমি কল্পনাতেও ভাবতে পারিনি। পুরো রাম মন্দিরের মতো কালার, আর রাম মন্দিরের ভাব তোমরা অযোধ্যা স্টেশন থেকে দেখতে পারবে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের এই ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাব। তো কথা হচ্ছে বন্ধুরা, আমি যাব অযোধ্যা, কিন্তু আমার স্লিপার কোচে কোনো রকম টিকিট অ্যাভেলেবেল হয়নি। আমি এখন কেটেছি জেনারেল টিকিট, আর এই পেছনে ব্যাডিং দেখতে পাচ্ছ, এই ব্যাডিং নিয়ে জেনারেলে করে অযোধ্যা যাবো। জাস্ট তোমরা ভাবো কি হবে পরিণতিটা, আমি জানি না, সব তোমরা দেখতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের যাত্রার গল্পটা শুরু করেছিলাম কলকাতা স্টেশন থেকে, আর কলকাতা হচ্ছে ভারতের একটি ইন্টারন্যাশনাল স্টেশন, যেখানে বাংলাদেশ থেকে ভারতে ট্রেন আসে। কলকাতার বাকি স্টেশনগুলির থেকে কলকাতা টার্মিনাল অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, আর অনেক সুন্দরভাবে ফুল গাছ দিয়ে ডেকোরেট করা, যেটা দেখতে অসাধারণ লাগছে। বন্ধুরা, কলকাতা স্টেশনের ভিতরে ঢুকে চলে আসলাম, আর ট্রেনটায় আজকে বিশাল ক্রাউড হবে। আমি এটা জানি, কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসের সেই ভিড় হয়, আর বিহারে যেই ট্রেন বেশি স্টপেজ দেবে সেই ট্রেনে ভিড়টা হওয়া স্বাভাবিক। বন্ধুরা, ট্রেনের মধ্যে উঠে চলে আসলাম, আর গরমের লেভেলটা তোমরা বুঝতে পারছো, পুরো ঘেমে শেষ। তো এখন সিট আপাতত পেয়ে গেছি, ব্যাগ উপরে তুলে দিয়েছি। তো যাই হোক, আমি এখন এখানে বসে পড়লাম। কেমন কি ভিড় হবে আমি জানি না, আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স জেনারেলে। ঘড়ির কাটায় সময় তখন 11:45, আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিল কলকাতা থেকে জম্মু তাওয়াইয়ের পথে। ট্রেনটি সবে দুটো স্টেশন কভার করলো, আর তার মধ্যে তোমরা ভিড়ের লেভেলটা দেখতেই পাচ্ছ। চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে, বসার তো জায়গা নেই। জানি না আজকে আমার সঙ্গে কি হবে, তোমরা দেখতে পারবে মজার সঙ্গে, কিন্তু আমার ফাটবে। যাই হোক, এই ভিড়ের মাঝখানে আমার চোখে পড়লো এই বাচ্চাটা। কতটা কিউট লাগছে, সোনপাপড়ি খাচ্ছে টুকটুক করে। তোমরাই বলো কতটা কিউট লাগছে কমেন্ট করে। জানলা দিয়ে ঝাড়খণ্ডের সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে প্রায় 8 ঘন্টা কভার করে চলে আসলাম। আর এখন ট্রেনের মধ্যে অবস্থাটা দেখো, বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাটুকুই নেই। কলকাতা থেকে ট্রেনে উঠেছিলাম, কিন্তু যা পরিস্থিতি কি বলবো, বিশাল ভিড়। আর আমি এখন উপরে উঠে বসে পড়েছি, আর চারিদিকের পরিস্থিতিটা তোমরা দেখো, সবাই উপরে বসে আছে, আর নিচে কিন্তু কোনো রকম জায়গা নেই। দেখো একজন মহিলা কোথায় উঠেছে দেখো, মানে যেখানে লাগেজ রাখা হয় সেখানে উঠে পড়েছে। আর কথা হচ্ছে, আমি এখন বাথরুম যাবো ভাবছিলাম, আর যা পরিস্থিতি যাওয়ার মতো নেই। এখন যদি এখান থেকে যাই কোনো রকম সিট থাকবে না। সময় এখন 12:52, আর চারিদিকের অবস্থাটা দেখো, সবাই মোটামুটি ঘুমাচ্ছে, কিন্তু আমার মনে একটা টেনশন ঘুরেই যাচ্ছে আমি একা একা। আর সঙ্গে আছে আমার ভবিষ্যৎ, মানে আমার মোবাইল, আমার ক্যামেরা। যদি একবার হারিয়ে যায় আমার ভবিষ্যৎ পুরো মাটি হয়ে যাবে। তাই কোনো রকম না ঘুমিয়ে রাতটাকে এভাবেই কাটিয়ে দিলাম। কলকাতা থেকে ট্রেনে ওঠার পরে প্রায় 18 ঘন্টা ট্রাভেল কমপ্লিট হয়ে গেছে, আর ট্রেন আমাদের 1 ঘন্টা লেট। আর জেনারেলে কি অবস্থা কি বলবো তোমাদের, শ্যুট করতে কোনো রকম মন বলছে না, মানে কি অবস্থা বুঝতেই পারছো। তো এটাই হয়তো আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট জেনারেল জার্নি। সারা রাত না ঘুমানো, ঘুমিয়ে আসক্ত চোখ নিয়ে গেটের কাছে আসতেই যেন মনটা ভরে গেল। উত্তরপ্রদেশের সব প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর লাগছে, তোমরাও জাস্ট দেখো। প্রায় 19 ঘন্টার এক্সট্রিম ট্রাভেল করার পরে দেখা পেলাম অযোধ্যা ধাম স্টেশন, আর স্টেশনটাকে দেখতে আমার সব ক্লান্তি যেন মুছে গেল। ও ভাই, একটা এক্সট্রিম জার্নি করার পরে অবশেষে চলে আসলাম অযোধ্যা। ভাবতে পারিনি অযোধ্যা মানে জেনারেলে আসতে পারবো। এটা আমার সব থেকে টাফেস্ট জার্নি তোমরা বলতে পারো। তো দেখো, কলকাতা দেখা হয়েছিল, আমার অযোধ্যায় আসার পর দেখা হলো। কেমন কাটলো আজকে দিনটা? জেনারেলে হালত খারাপ ভাই। এই হচ্ছে বন্ধুরা কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসের জেনারেল কোচ, আর এর মধ্যে আমি কাটালাম 19 ঘন্টা। কি বলবো তোমাদের, এক্সট্রিম বিশাল একটা জার্নি ছিল, আর বাথরুমে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। বাথরুমে যেতে হলে সিট ছেড়ে যেতে হতো, আর সিটটাও মিস হতো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হতো। মানে কি বলবো, কিছু বলার নেই। তোমরা যদি অযোধ্যা আসো তাহলে কিন্তু স্লিপারে আগে টিকিট কাটবে, কনফার্ম হবে, তারপরে কিন্তু আসবে। ওইসব রিস্ক নেবে না কিন্তু আমার মতো। এই রিস্ক কিছু বলার নেই, সত্যি সত্যি। তো যাই হোক, এখন আমি স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাবো। তার আগে একটু স্টেশনের সামনের দিকে যাবো, ওইখানে একটা ব্যানার মধ্যে আছে অযোধ্যা লেখা, ওইখানে একটা ছবি না তুললে হয় বলো তো? জয় শ্রীরাম, টাটা ভাইয়া। পেছনে তোমরা দেখতে পাচ্ছ জম্মু তাওয়াই এক্সপ্রেস চলে যাচ্ছে। যাই হোক, আবার দেখা হবে কোনো না কোনো দিন। পরে দেখা হয়ে গেল দুটো দাদার সঙ্গে, যারা আর কি কলকাতা থেকে এসছে। একদম
আর জেনারেলে জার্নি করলাম সবাই একসাথে, যদিও অন্য কামরায় ছিল। খুব টাফ সিচুয়েশন, মানে এইভাবে যে আসতে পারবো সেটা ভাবিনি। তো যাই হোক, একটা কোশ্চেন আছে, বাথরুমে কি গেছিলে? না না না, বাথরুমই পাইনি। অবাক করে 18 ঘন্টার প্রায় জার্নি হলো। 19 ঘন্টা প্রায় 19 ঘন্টার জার্নি, তাতে কিন্তু বাথরুমে যাইনি। কিন্তু জল খেয়েছি প্রচুর, প্রায় 3-4 লিটার জল খাওয়া হয়েছে, কিন্তু বাথরুম হয়নি। অযোধ্যা আসবে আর বাদর দেখবে না, এটা কি হতে পারে? এই দেখো কতগুলো বাদর বসে রয়েছে, আর এদের থেকে কিন্তু সাবধান। তোমরা যদি কোনো কিছু খাও ফট করে কিন্তু কেড়ে নিয়ে চলে যাবে। আমি যখন আগের বার এসেছিলাম তখন আমার চানাচুরের প্যাকেট নিয়ে চলে গেছিল। তোমরা স্টেশনের ইনফ্রাস্ট্রাকচারটা দেখো কতটা সুন্দর। উপরে ওভারব্রিজটা করা হয়েছে অনেকটাই সুন্দর। আর এই পাশে দেখো, এই পাশে গেট নাম্বার 13, 12, 11, 10 অনেকগুলো গেট রয়েছে। স্টেশনের কাজ কিন্তু এখনো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, অনেক কাজ এখনো বাকি আছে। ওভারব্রিজ ছিল আর এখানে লিফটটাও রয়েছে। চলো লিফটে করেই যাই। আর ওভারব্রিজে হাঁটতে পারছি না, কারণ সারাদিন কষ্ট করে এসেছি। আর চলছে না শরীরে আজকে, সত্যি কালকে রাতে কিচ্ছু খাইনি। যাই হোক, এই যে আমরা উপরে চলে আসলাম। ওভারব্রিজের উপরে আসলে পরে তোমরা দেখতে পারবে এরকম কিছুটা পরিবেশ চারদিকে। আর ইনফ্রাস্ট্রাকচারটা যেমনটা তোমাদের বললাম অনেকটা সুন্দর তোমরা দেখতে পারবে চারিদিকে দেখো। কিন্তু সবই ঠিক আছে, স্টেশনটাকে কিন্তু অনেক নোংরা করে রেখেছে নিচ দিয়ে, এটা খুব খারাপ লাগলো। তোমরা নোংরা করো না, এত সুন্দর একটা স্টেশন বানিয়ে দিয়েছে, তাও যদি নোংরা করো তাহলে আর কিছু বলার নেই। স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ দেখি এই ইন্টারসিটিটা আর কি স্টেশন থেকে ডিপার্চার করছে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। অযোধ্যা স্টেশনের এই পার্টটাতে আসার পরে আমি তো পুরো অবাক। এত সুন্দর আর্কিটেকচার চারিদিকে, এত সুন্দর সব ডিজাইন, কি বলবো তোমাদের। এই পাশে সামনে একটা আর্কিটেকচার রয়েছে, এটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই সামনে আরেকটা রাম মন্দিরের এখানে ভাব তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। দেখো মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে কোনো এয়ারপোর্টের ভিতরে বা এয়ারপোর্টের টার্মিনাল বলতে পারো। দেখো 1, 2, 3 এরকমভাবে 3-4টে ফ্লোর রয়েছে পরপর। উপরে অনেক কিছু এখনও কাজ বাকি আছে, জাস্ট তোমরা দেখো। তো চলো এখন সরাসরি স্টেশনের বাইরে বেরিয়ে যাবো। স্টেশনের বাইরে গিয়ে দেখাবো তোমাদের অযোধ্যা স্টেশনটা বাইরে থেকে কেমন লাগে দেখতে। অযোধ্যা স্টেশন থেকে বাইরে চলে আসলাম। আমি নিউ কমপ্লেক্সের দিকে গেছিলাম, ওইদিকে কোনো এক্সিট গেট আপাতত নেই। গেটগুলো আছে কিন্তু বন্ধ করা রয়েছে। তোমাদের বেরোতে হলে এই ওল্ড কমপ্লেক্স দিয়ে তোমাদের বেরোতে হবে। এখানে প্রবেশ নিষিদ্ধ, আর ওই পাশ দিয়ে এন্ট্রি, এই পাশ দিয়ে আর কি এক্সিট তোমরা দেখতে পারবে। আর স্টেশনটা দেখো অনেকটাই সুন্দর। এই পাশে রয়েছে মেন স্টেশনটা, নতুন আর কি যেটা তৈরি করা হয়েছে, অনেকটাই সুন্দর লাগছে। তো চলো সামনে থেকে একটু ঘুরে আসি আর তোমাদের দেখাই সামনে থেকে স্টেশনটা কেমন লাগছে দেখতে। এই পাশ থেকে অযোধ্যা স্টেশনটা দেখো কতটা সুন্দর লাগছে। এটা আর কি নতুন কমপ্লেক্স, অনেকটাই সুন্দর বানিয়েছে কিন্তু সত্যি বলতে হবে। পুরো রাম মন্দিরের মতো কালার আর রাম মন্দিরের ভাব তোমরা অযোধ্যা স্টেশন থেকে দেখতে পারবে। আর দেখো এই পাশে হচ্ছে ওল্ড কমপ্লেক্স, এই পাশেরটা দেখো আর এই পাশটা দেখো, আকাশ পাতালের পার্থক্য তোমরা দেখতে পারবে। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের, বিশেষ করে অযোধ্যা স্টেশনটা। দেখো বন্ধুরা এখানে কতগুলো বাঁদর বসে আছে, বাঁদরগুলো দেখো কীভাবে বসে আছে এখানে। আর এই পাশে রয়েছে অযোধ্যা স্টেশন, ওই পাশে বাঁদরগুলো আসছে বলে এই বাঁদরগুলো কেমন কেমন আওয়াজ করছে। সো বন্ধুরা কথা হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখলাম তোমরা কলকাতা থেকে অযোধ্যা কীভাবে আসবে, যদিও বা অত ভালো মতো ট্রেনের জার্নিটা দেখাতে পারিনি, তোমাদের অযোধ্যা স্টেশনটা ঘুরে ঘুরে দেখালাম। আশা করি ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে, অযোধ্যার A to Z সব কিছু ঘুরবো, তোমাদের দেখাবো। আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা দেখা করছি নতুন কোনো স্পেশাল ব্লগে। আজকের মতো এইটুকুই, টাটা।